ক্লাস 8 দ্বৈরাশিক পদ্ধতিতে কিছু অঙ্ক দেখাচ্ছি। কোষে দেখি 10.2 এর কিছু অঙ্ক দেখাচ্ছি। প্রথমে দেখো, বইতে আছে 4-এর দাগের একটা অঙ্ক আছে। 4-এর দাগের অঙ্কটা বলা হয়েছে কি, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। ঠিক আছে, এবার অঙ্কটার উত্তরটা দেখো কিভাবে আমরা করছি। যে প্রথমে আমরা জানি ত্রৈরাশিক পদ্ধতিতে প্রথম লাইন হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখে ফেললাম গণিতের ভাষায় সমস্যাটি হলো। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে লোক সংখ্যা, তারপরে হলো রাস্তার পরিমাণ অংশ, তারপর হলো দিন সংখ্যা। রাস্তার পরিমাণ অংশ, তারপর হচ্ছে দিন সংখ্যা। এবার কি হচ্ছে, লোক সংখ্যা হচ্ছে কজন। লোক সংখ্যা আমরা জানি এখানে হচ্ছে 30 জন। 30 জন লিখে ফেললাম। রাস্তার পরিমাণটা 3/7 অংশ, আর দিন সংখ্যা হচ্ছে 15 লিখে ফেললাম। ঠিক আছে, এরপর বলেছে আরো 10 জন লোক সারাতে আসেন। 30 জন ছিল, আরো 10 জন এসেছে, তাহলে মোট কতজন হয়েছে? 30 + 10 = 40 জন। তাহলে মোট এসছে 40 জন। তাহলে এবার বাকি কাজ মনে করি গোটা কাজটা 1 অংশ। তাহলে 1 অংশ থেকে 3/7 করা হয়ে গেছে। 1 অংশ থেকে 3/7 বিয়োগ দিয়ে দেবো, তাহলে হলো 4/7। তাহলে 4/7 অংশ কাজ করতে কতদিন লাগবে, এটাই আমাদের নির্ণয় করে দেখতে হবে। এইটাই আমাদের নির্ণয় করে লিখতে হবে। তা আমরা প্রথমে কি করব, এই যে লোক সংখ্যাটাকে আমরা এরকম ভাবে চেপে ধরবো যে লোক সংখ্যাটা স্থির দেখাবো। তাহলে দুটো ভ্যাকশন পাচ্ছি, সমস্যা পাচ্ছি। একটা হচ্ছে রাস্তার পরিমাণ অংশ, আর একটা হচ্ছে দিন সংখ্যা। লোক সংখ্যা স্থির থাকলে, লোক সংখ্যাটা যদি স্থির থাকে, তাহলে রাস্তার অংশ যদি বাড়ে, তাহলে কি হবে? দিন সংখ্যা বাড়বে, হ্যাঁ কি না? তাই রাস্তার অংশের সঙ্গে দিন সংখ্যা সরল সমানুপাতে আছে। কি সমানুপাতে? না, সরল সমানুপাতে। রাস্তার অংশ বাড়ছে, দিন সংখ্যাও বাড়ছে, তাই সরল সমানুপাতে আছে। আবার আমরা কি দেখলাম, রাস্তার পরিমাণটাকে স্থির রাখলাম। রাস্তার পরিমাণটাকে আমরা চেপে ধরলাম। তাহলে লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা কি আছে? তাহলে রাস্তার অংশ স্থির থাকলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। লোক সংখ্যা যদি বাড়ে, তাহলে দিন সংখ্যা কমবে। তাই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। কি সমানুপাত? ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে নির্ণয় দিন সংখ্যা সমান হচ্ছে কি, 15 × 4/7 ভাজিত হচ্ছে 3/7 ইন্টু হচ্ছে 30/40। পরের লাইনে কি করব, এই ভাজিতটাকে গুণিত আকারে লিখে ফেলবো। তাহলে 15 × 4/7 ইন্টু 7/3 ইন্টু 30/40। এবার কাটাকাটি করব, 0 0 কেটে গেল, 4 4 কেটে গেল, 7 7 কেটে গেল, 3 3 কেটে গেল, পড়ে রইল 15। তাহলে বাকি অংশ ছাড়াতে 15 দিন লাগবে। বুঝতে অসুবিধা আছে কারণ? ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নাও। 7-এর দাগের অঙ্কটা, ক্লাস 8-এর ত্রৈরাশিক কোষে দেখি 10.2 এর 7-এর দাগের অঙ্কটা। গোপালনগরের তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 3টি শাড়ি
300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। ঠিক আছে, এবার দেখো উত্তরটা কিভাবে লেখা হবে। ত্রৈরাশিক পদ্ধতি গণিতের ভাষায় সমস্যাটি হলো শাড়ির সংখ্যা প্রথমে লিখলাম, দিন সংখ্যা মধ্যখানে লিখলাম, আর তাঁতির সংখ্যা যেহেতু জানতে চেয়েছে এটা আমাদের ডান পাশে লিখলাম। ঠিক আছে, এবার প্রথমে কি আছে না এই যে 210টি শাড়ির তলায় লিখলাম 210, আর দিন সংখ্যা হচ্ছে 12, দিন সংখ্যা হচ্ছে 12, আর এই যে দিন সংখ্যা 12 আর তাঁতির সংখ্যা হচ্ছে 14 জন, তলায় তলায় লিখলাম। এবার হলো কি না মোট 300টি শাড়ি জোগাড় দিতে হবে, শাড়ির সংখ্যা 300, দিন সংখ্যা হলো কদিনের মধ্যে 10 দিনের মধ্যে, দিন সংখ্যা হলো 10, তাহলে তাঁতির সংখ্যা কত এটা আগে বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা করব কি শাড়ির সংখ্যাটাকে স্থির রাখবো, শাড়ির সংখ্যাটাকে বাঁতে চেপে ধরলে আমরা দুটো সমস্যা পাচ্ছি, একটা হচ্ছে দিন সংখ্যা আর একটা হচ্ছে তাঁতির সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে কি দিন সংখ্যা যদি কমে তাহলে তাঁতির সংখ্যা নিশ্চিত বাড়বে, তাহলে এখানে তাই লিখেছি। তাহলে শাড়ির সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা কমলে তাঁতির সংখ্যা বাড়বে, তাই এখানে দিন সংখ্যা ও তাঁতির সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। কি সংখ্যা কি সমানুপাতে? ব্যস্ত সমানুপাতে আছে। আবার দিন সংখ্যাকে যদি স্থির রাখা হয়, দিন সংখ্যাটাকে আমরা হাত দিয়ে চেপে ধরলাম, তাহলে দুটো সমস্যা পেলাম, একটা হচ্ছে শাড়ি আর একটা হচ্ছে তাঁতির সংখ্যা। তাহলে এবার দেখা গেল কি শাড়ির সংখ্যাটা বেড়েছে, তাহলে তাঁতির সংখ্যা নিশ্চিত বাড়বে, হ্যাঁ কিনা? তাহলে এইবার এখানে হচ্ছে কি সেম ভাবে লিখলাম, দিন সংখ্যা স্থির থাকলে শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যা বাড়বে, তাঁতির সংখ্যা বাড়বে। তাই শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা সরল সমানুপাতে আছে। কি সমানুপাত? সরল সমানুপাতে আছে। এবং নিম্ন তাঁতির সংখ্যা, নিম্ন তাঁতির সংখ্যা কত হবে? 14 ইন্টু 12/10 ইন্টু হচ্ছে 300 বাই হচ্ছে 210। তাহলে এখানে কাটাকাটি করতে হবে, এই শূন্য দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল, এই 3 দিয়ে এখানে 21 কে কাটলো 7 হলো, এবার হলো কি 7 দিয়ে 14 কে কাটলো 2 হলো, আর তাহলে 12 ছিল এখানে 2 গুণিত আকারে ছিল, তাহলে 12 দুগুণে 24 জন তাঁতি লাগছে। এবার দেখা যাক আমাদের প্রশ্নটা কিন্তু এখানে এখনো শেষ হয়নি, সেটা হলো আরো কতজন, এই আরো কথাটা দেওয়া আছে। তাহলে প্রশ্নতে এই আরো কথাটা দেওয়ার জন্য উত্তরটাতে আরেকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে কি না 24 জন তাঁতি, তার মধ্যে 14 জন অলরেডি ছিল, তাহলে আরো কতজন লাগলো? 24 থেকে 14 বিয়োগ দিলাম, তাহলে এই 10 জন আরো তাঁতি নিয়োগ করতে হবে, 10 জন তাঁতি আরো নিয়োগ করতে হবে। ঠিক আছে, ক্লাস 8 এর ত্রৈরাশিক পদ্ধতিতে কোষে দেখি 10.2 এর 12 দাগের অঙ্কটা। একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। ঠিক আছে, এবার দেখো উত্তরটা কিভাবে লিখবে। উত্তরটা লিখবে এইভাবে, প্রাথমিক লোক সংখ্যা 36 জন, এবার বর্তমান লোক সংখ্যা আরো 6 জন বেড়েছে, তাহলে 36 + 6 42 জন,
আবার প্রাথমিক দৈনিক সময় হচ্ছে 6 ঘন্টা, আর বর্তমান দৈনিক সময় আরো 2 ঘন্টা বেড়েছে, 6 2 8 ঘন্টা। সুতরাং প্রাথমিক মোট সময় কত? 6 × 8 সমান হচ্ছে 48 ঘন্টা, আর বর্তমানে মোট সময় হলো 8 × 9 72 ঘন্টা। এবার কি হবে না, ত্রৈরাশিক পদ্ধতিতে সাজাবো। গণিতের ভাষায় সমস্যাগুলোকে সাজিয়ে নেব। এদিকে লিখবো লোক সংখ্যা, মধ্যিখানে লিখবো মোট সময়, আর এদিকে লিখবো ডান দিকে লিখবো রাস্তার দৈর্ঘ্য, ব্র্যাকেটে লিখবো মিটার। এবার হচ্ছে লোক সংখ্যা 36 বসিয়ে দিলাম, মোট সময় 48 বের করেছি আমরা, 48 লিখলাম, আর রাস্তার দৈর্ঘ্য 120। এবার কি লিখছি না, লোক সংখ্যা হয়েছে 42 জন, আর মোট সময় হচ্ছে 72 ঘন্টা। এবার রাস্তার দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে হবে। এবার লোক সংখ্যাটাকে যদি স্থির রাখি, লোক সংখ্যাটাকে স্থির থাকলে সময় যদি বাড়ে, 48 ছিল 72 হয়েছে, বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে। তাই মোট সময় ও রাস্তার দৈর্ঘ্য সরল সমানুপাতে আছে। কি সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। ঠিক আছে, এবার দেখো, সময় যদি স্থির থাকে, এই মোট সময়টাকে স্থির রাখলাম, তাহলে লোক সংখ্যা আর রাস্তার দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক? সময় স্থির থাকলে লোক সংখ্যা বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে। তাই লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে সরল সমানুপাতে আছে। ঠিক আছে, এটা সরল সমানুপাত, দুটোই তাহলে আমরা পেলাম সরল সমানুপাত। এবার দেখো, নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য তাহলে কত? নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য সমান হচ্ছে 120 ইনটু হচ্ছে 72/48 ইনটু 42/36। ঠিক আছে, এবার কাটাকাটি করলে হচ্ছে, দেখো এখান থেকে হচ্ছে 36 দিয়ে 72, 36 দুগুণে 72। এবার হচ্ছে কি 6 দিয়ে কাটাকাটি করলাম, 6 7 42, 6 8 48, 8 কে 2 দিয়ে কাটাকাটি করলাম, 8 4 দুগুণে 8, 4 দিয়ে আবার 120 কে কাটলাম সমান 30, তাহলে 30 আর 7 রইলো, তাহলে 210 মিটার। 30 কে 7 দিয়ে গুণ করলে 210 মিটার। অতএব উত্তরটা কি লেখা হবে? 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করা যাবে। ঠিক আছে, 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করা যাবে। বাকি অঙ্কগুলো তোমাদের এইচটি দেওয়া রইলো, এই এইচটি বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করে জানাবে, আমি অবশ্যই সেগুলো আবার দেখিয়ে দেবো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে।